গ্রামীণ খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে পালংঘাটে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবল। প্রতিভার খোঁজে শুরু হলো পালংঘাটে, পীযূষ চন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল আয়োজনে এগিয়ে এলো মুনলাইট স্পোর্ট একাডেমি। সাহায্যের হাত বাড়িয়ে দিল ইউটোপিয়া এনজিও। আমাদের গ্রামের মাঠেই যেন স্বপ্নের খেলা, সবাই মিলে ছুটে চলি প্রাণ ভরে হাসি। ফুটবলে মেতে উঠেছি, গেমে উঠছে শরীর। সিসিজেসি পালংঘাট এইচ স্কুলের খেলার মাঠে শুরু হচ্ছে গ্রামীণ ফুটবলের আসর। পীযূষ চন্দ্র দাস স্মৃতি গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট 2024 স্থানীয় মুনলাইট ক্লাবের ব্যবস্থাপনায় ও কাবুগঞ্জ ইউটোপিয়া এনজিওর সহযোগিতায় আগামী 20 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের এই আসর। বুধবার সন্ধ্যায় আয়োজক সংস্থা দুটির কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে ডেকে বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, গ্রামীণ প্রতিভাকে প্রাধান্য দিতে মুনলাইট ক্লাবের এই উদ্যোগ। গ্রাম থেকে প্রতিভাবান ফুটবলারদেরকে তুলে আনার উদ্দেশ্যে মুনলাইট ক্লাব প্রয়াস চালিয়ে যাচ্ছে। গ্রামীণ ফুটবলের নিয়মাবলীর কথা তুলে ধরতে গিয়ে মুনলাইট ফুটবল একাডেমির কোচ তথা পরিচালনা কমিটির সভাপতি জসিমউদ্দিন আহমেদ বলেন, 32টি দল নিয়ে প্রথমবারের মতো তারা গ্রামীণ ফুটবল 2024-এর আসর আয়োজন করেছেন। বরাক উপত্যকার যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই সব থেকে যদি কোনো দল অংশগ্রহণ করতে চায় তাহলে সুযোগ রয়েছে। নিয়মাবলীর মধ্যে আইএফএর নিয়মের পরিচালিত খেলা জেলা ক্রীড়া সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত রেফারিরা পরিচালনা করবেন। প্রতিটি দলে অন্তত 7 জন করে স্থানীয় খেলোয়াড় থাকতে হবে। বহিরাগতদের মধ্যে খেলা চলাকালীন সময়ে 4 জনের বেশি খেলতে পারবেন। প্রতিযোগিতার প্রবেশ মূল্য 2500 টাকা। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসাবে থাকবে ট্রফি সহ নগদ 30,000 টাকা। দ্বিতীয় পুরস্কার হিসাবে থাকবে ট্রফি সহ 15,000 টাকা। তাছাড়া অন্যান্য পুরস্কারও রয়েছে প্রতিযোগিতাকে সুন্দরভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুনলাইট ক্লাব সম্পাদক রশিদ আহমেদ, ইউটোপিয়া এনজিও সম্পাদক ওমর মোহাম্মদ লস্কর, জব্বার হোসেন, সেলিমউদ্দিন, জসিমউদ্দিন, হান্নান হোসেন, প্রাক্তন রাজ্য স্তরের খেলোয়াড় জহর রায়, স্পন্সরার প্রশান্ত দাস প্রমুখ। কোলাবোরেশন রয়েছে ইউটোপিয়া ক্লাব কাবুগঞ্জ, সঙ্গে রয়েছে মুনলাইট স্পোর্টস একাডেমি পালংঘাট, আরও ক্লাব রয়েছেন। পালংঘাট লোকাল মাতা সংঘ রয়েছে, ন্যাশনাল ক্লাব রয়েছে, শিবদুর্গা ক্লাব, লোকাল সবই ক্লাব আমাদেরকে সাহায্য করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর লাস্ট ডেটটা ছিল 19 সেপ্টেম্বর। আমরা বাড়িয়ে দেবো, সময় বুঝিয়ে আমরা বাড়িয়ে দেবো। তবে এই বছর আমরা সব ধরনের পারমিশন নিয়েছি, যেহেতু আমাদের ক্লাব ডিএসএ অ্যাফিলিয়েটেড, তো আমি ডিএসএর একটা পারমিশন নিয়েছি, ওনাদের ইনভাইট করেছি। এসপির পারমিশন আছে, স্কুলের পারমিশন আছে, লোকাল থানারও পারমিশন আছে। এইদিকে আমাদের কোনো অসুবিধা নেই। তো আমি সব দর্শকবৃন্দকে অনুরোধ রাখছি যে এই গ্রামীণ টুর্নামেন্টটা এনজয় করার জন্য, 20 তারিখ সব উপস্থিত থাকার জন্য, আমাদের সহযোগিতা সাহায্য করার জন্য ধন্যবাদ।